আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রদিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ভালোবাসার মানুষকে বিবাহে বন্ধনে কিভাবে রাজি করাবেন, বা ভালোবাসার মানুষ রাজি থাকলে তার পিতামাতা যদি রাজি না থাকে তাহলে তার ফ্যামিলিকে কিভাবে রাজি করাবেন, সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেকেই অনেককে পছন্দ করি এবং চাই তাকে বিবাহ করতে, কিন্তু বিবাহ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। কখনো ব্যক্তিগত সমস্যা, কখনো সামাজিক সমস্যা, কখনো বা যাকে ভালোবাসি তার ফ্যামিলি সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই সমস্যা থেকে যদি আপনি মুক্ত হতে চান এবং খুব সহজে আপনার প্রিয় মানুষটিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, তাহলে আপনি যে দোয়া পাঠ করবেন সেই দোয়া হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম, আর তা হচ্ছে ইয়া সামিউ। আল্লাহর 99 নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়া সামিউ। আল্লাহর এই নামটি যদি আপনি সঠিক নিয়ম মেনে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান আপনার ভালোবাসার মানুষটিকে আপনার জীবনে আবদ্ধ করে দিবেন, বিবাহের ব্যবস্থা করে দিবেন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসবে এবং তার পিতা মাতাও আপনাকে পাগলের মতো পছন্দ করবে, স্নেহ করবে এবং আপনার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবে। তো দর্শক, আল্লাহর এই নামটি পাঠ করার নিয়ম নীতি হচ্ছে, আপনি প্রথমে ওযু করবেন, পাক পবিত্র হবেন। ওযু করার পর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর তাসবিহ নিয়ে আল্লাহর এই গুণবাচক নামটি আপনি মিনিমাম 100 বার পাঠ করবেন। উপরে যতবার খুশি ততবার পাঠ করতে পারবেন। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই আমলটা করার সময় মনে মনে নিয়ত রাখবেন, আপনি যাকে ভালোবাসেন সে যেন আপনাকে ভালোবাসে, সে যেন আপনাকে বিবাহ করতে রাজি হয় এবং তার পিতামাতাও যেন আপনাকে পেতে রাজি হয়। এই নিয়ত করে আল্লাহর এই নামটি পাঠ করবেন, মনে মনে একথা স্মরণ রাখবেন এবং আল্লাহর এই নামটি পাঠ করবেন 100 বার। আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এতে কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন, হটিয়ে দেবেন। সব সমস্যা কাটিয়ে আপনি খুব সহজেই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।